ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে শিক্ষকদের একটি খুশির সংবাদ দিতে আসলাম। দেখুন, ইএফটিতে বেতন। বিশ্ব শিক্ষক দিবসে এমপিও শিক্ষকদের কর্মচারীদের উপহার, অর্থাৎ এবার বিশ্ব শিক্ষক দিবসে এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতনই হবে একটি উপহার সরকারের পক্ষ থেকে দেওয়া। ভিউয়ার্স, এই ভিডিওতে আরও জানতে পারবেন এতদিন কেন ইএফটি হয়নি এবং এই ইএফটির সুবিধাগুলো কী, এবং এই ইএফটি হতে যারা বাধা দিয়েছিল এর মধ্যে যে আমাদের শিক্ষক নেতারাও দায়ী ছিল সে বিষয়গুলো পরিষ্কার করব। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে এরকম সংবাদ আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো ভিউয়ার্স, দেখুন যে ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন বিশ্ব শিক্ষক দিবসে উদ্বোধন, অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস কয় তারিখে আমরা সেটা কি জানি? আমরা জানি 5ই অক্টোবর হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস, এবং সেই তারিখেই বাংলাদেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন চালু হবে। অর্থাৎ দেখুন, প্রতিবেদনটা আমাদের বার্তা প্রতিবেদন 27 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। আচ্ছা, এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটিতে দেওয়া শুরু হবে 5 অক্টোবর থেকে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের 9টি থানা এবং উপজেলার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে এমপিও শিক্ষকদের প্রায় 4 দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। অর্থাৎ প্রথমে বুঝতে পারছেন যে এই 5 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে, কিন্তু প্রথমে 9টি অঞ্চলে আর কি। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে তথ্য নিশ্চিত করেছে। তবে দৈনিক শিক্ষা অনুসন্ধানে জানা যায়, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কয়েকজন সাবেক মহাপরিচালক, ফিন্যান্স পরিচালক ও সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক ও সহকারী পরিচালকের সঙ্গে এমপিওর টাকা বিতরণকারী ব্যাংকগুলোর কর্মকর্তাদের যোগ সাজসে ইএফটির উদ্যোগ আটকে ছিল। বেতন দেরিতে ছাড় হলেও ব্যাংকের আর্থিক লাভ, সেখান থেকে কিছুটা অবৈধ সুবিধা পেতেন শিক্ষা ক্যাডার কিছু কর্মকর্তা। এছাড়া পলাতক দুর্নীতিবাজ শিক্ষক নেতা শাহজাহান সাজু ও সিরাজ সহ কয়েকজন বেসরকারি শিক্ষক নেতাও চাননি ইএফটি হোক। তারাও শিক্ষা অধিদপ্তর থেকে নানা সুবিধা পেতেন। তার মানে এখানে বুঝতে পারলেন যে যারা ইএফটি হতে বাধা দিয়েছে, কয়েকজন শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক, উপপরিচালক সহ যারা আর্থিক সুবিধা পেতেন, এবং আমাদের শিক্ষকদের মধ্যে থেকেও 2 জন শিক্ষক, তাদের নাম আমি আর বলছি না, তিনারাও এই শিক্ষা অধিদপ্তর থেকে অবৈধ সুবিধা পেতেন, এবং যার জন্য তিনারাও নেতা সেজে শিক্ষকদের ক্ষতি করে গেছেন। সুতরাং অবশ্যই আমাদের ভাবা উচিত যে একজন নেতা নির্বাচন করার আগে তার সততা নিয়ে অবশ্যই আমাদের ভেবে দেখা উচিত। এছাড়া দেখুন, প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইতোমধ্যে ইএফটি শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে, তবে আনুষ্ঠানিকতার অপেক্ষা। শুরুতে সারা দেশে শতভাগ শিক্ষক কর্মচারীদের বেতনে পদ্ধতি দেওয়া সম্ভব নয়, তবে ধীরে ধীরে এটা বিস্তৃত হবে। 2025 সাল খ্রিস্টাব্দের জানুয়ারিতে ইএফটি ছাড়া কোনো শিক্ষক কর্মচারীদের বেতন পাবে না। এর আগে চলতি বছরের 30 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয় ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, এটা অত্যন্ত একটা খবর। ইএফটির মাধ্যমে যদি বেতন প্রাপ্ত হয়, এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের যে একটি ভোগান্তি, অর্থাৎ এই বিলের মাধ্যমে বেতন তোলা এবং বেতন পেতে পেতে মাসের অর্ধেক সময় চলে যায়, এই দুরবস্থা থেকে মুক্তি পাবে। এবং ইএফটির মাধ্যমে সরাসরি ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে মোটামুটি আপনার অ্যাকাউন্টে বেতন জমা হয়ে যাবে, এবং বেতন তুলে সরকারি চাকরিদের মতন আপনারা বেতন তুলে চলতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। আশা করি এই ইএফটি, দেখুন যে ইএফটিতে যে শিক্ষকদের বেতন দিতে যাচ্ছে সরকার, এটা আসলে মূলত বলা চলে যে এই সরকারের একটি 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের একটি উপহার শিক্ষকদের জন্য। আর এই উপহারটি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে দীর্ঘদিন পরে, এবং এটা দেওয়া উচিত ছিল অনেক আগে, যদিও এটা দিতে অনেক দেরি হয়েছে, তারপরে এটাকে আমরা সুস্বাগতম জানাই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।